আমি তো ভেবেছিলাম এই ফুল 3টে হয়তো ফুটবেই না, তার কারণ কন্ডিশনটা ওইরকমই দেখছিলাম। কিন্তু যখন এই ফুল 3টে ফুটলো এত আনন্দ লাগছে। তো যাই হোক, চন্দ্রমল্লিকা ছাদে যে গাছটা ছিল ভালো বেশ ফুল হয়েছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বেজে গেছে সকাল 8টা। তো আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। সবার আগে বানিয়ে নিলাম আলুর তরকারি, ঝিরিঝিরি আলু চচ্চড়ি। তারপরে এখানে এই যে আগের দিনে আমি মোমো বানিয়েছিলাম না, তো সেই মোমো বানানোর সময় একটু এক্সট্রা করে ময়দা মেখে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলায় ব্রেকফাস্টটা আমার বানাতে কোনো ঝামেলা না থাকে। আর ওরা এমনিতেও লুচি খেতে ভালোবাসে, তো সেটা ভেবেই একটু এক্সট্রা ময়দা মাখা রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে এখন লুচি ভেজে নেব সবার জন্য। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 8টা আর আজকে শুক্রবার। ঠিক আছে তো বন্ধুরা, আর আজকের ভিডিওটা এমনিতেও ছোটোর মধ্যেই থাকছে, আর জাস্ট তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করা। আর একটা বিশেষ ভিডিও আমার আসবে, সেটা হচ্ছে আমার নতুন চ্যানেলে। তোমরা অবশ্যই সেখানে খেয়াল রেখো, আমি একটা ইউজফুল ভিডিও সেখানে দেব। তো মানে আজকে দুটো ব্লগ দিচ্ছি, মানে দুটো ভিডিও দিচ্ছি। একটা ব্লগ দিলাম আমার এই চ্যানেলে, আর আমি আমার চ্যানেলের নামটা পাল্টে দিয়েছি, তোমাদেরকে বলা হয়নি, সেই পুরনো নামটাই আমি আবার রেখে দিয়েছি। কি জানি অনেকেরই তো ওই নামটা পছন্দ ছিল, নামটা পাল্টানো তোমরা অনেকেই বলেছিলে আগের নামটাই ভালো ছিল। তো হঠাৎ মনে হলো যখন আমি ফেসবুক পেজ ওপেন করলাম নতুন একটা, তো এই চ্যানেলের নামে একটা ফেসবুক পেজ আমি ক্রিয়েট করেছি। তো সেটা নামটা কি রাখবো ভাবতে ভাবতে মনে হলো যে আগের আমার পুরনো নামটাই রেখে দিই, চ্যানেলের যে নামটা আমি ফার্স্ট রেখেছিলাম। তো সেই জন্যই না আমি এই নামেই আমি দেখলাম যে তাহলে চ্যানেলের নামটাও একই থাকুক। তো সেজন্যই মানে ওই একই পেজেও যা নাম রেখেছি সেই নামই আমি আমার এই চ্যানেলে আবার সেই আগের মতো করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, যারা যারা ফেসবুকে আমার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে, লাইক করবে। আর আমার ফেসবুকে পেজের নাম হচ্ছে মাই সিম্পল লাইফ ঝুমুর, তোমরা সার্চ করলেই বেরিয়ে আসবে। আশা রাখছি তোমরা যারা ফেসবুকে ভিডিও দেখো তোমাদের ভালো লাগবে। আর আমি এখানে যে ব্লগ দেই সেই ব্লগই পরের দিন ওখানে দেব। আর অন্যান্য ভিডিও অবশ্যই থাকবে, তোমাদের সাপোর্ট থাকলে তবেই আমি এগোতে পারবো। তো আসলে আগে তো এই ওয়াইফাই ছিল না, তখন ফেসবুকে ভিডিও ঠিকমতো দিতে পারতাম না। তো এখন তো ওয়াইফাই আছে, এখন আশা রাখছি প্রতিদিনই ভিডিও দিতে পারবো। তো তোমরা অবশ্যই সেখানে যদি চাও তো ভিডিও দেখতে পারো। তো দেখো এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে কি জানি লুচিগুলো সেই চাঁদের মতো গোল আর হচ্ছে না, কোথাও না কোথাও একটুখানি বেঁকা হচ্ছে। আর লুচি বেঁকা হোক যেমনই হোক, যদি লুচিটা ঠিকমতো ফোলে তাহলেই জানতে হবে একদম পারফেক্ট লুচি। তো চলো এখন লুচিগুলো ভেজে নিই। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে। তো এই হলো আজকে ব্রেকফাস্ট, লুচি আর আলুর চচ্চড়ি। তো আমরা না এটাকে আলুর তরকারি বলি, কিন্তু অনেকেই দেখেছি আলুর চচ্চড়ি বলে, তো ওই জন্য আমিও আলুর চচ্চড়ি বলছি। আমাদের আবার শুকনো যেটা সেটাকে আলুর চচ্চড়ি বলি আমরা। তো ঝোল ঝোল যেটা থাকে সেটা তরকারি হয়। তো যাই হোক চলো এখনই খেতে দিয়ে দিলাম। তোমাদের দাদা আবার বলছিল আমাকে 4টে লুচি দিও না, একটা মানে একটা কমিয়ে দাও। তো আমি বললাম দেখো 4টে লুচি কিন্তু খাওয়াই যায় সকালবেলায়। তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে আসলাম। রাতের কিছু বাসন ছিল, সকালের কিছু বাসন হয়েছে, সব মিলিয়ে বাসনগুলো এখন মেজে নেব। তো বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি চলে যাব স্নান করতে। স্নান টান করে এসে তারপরে রান্না করব। আজকে আবার একদম সকাল সকাল ঘরগুলো সব মোছা হয়ে গেছে। আগের দিনও তাই হয়েছিল, মানে ওই সকাল 9টার মধ্যে এই কদিন ধরে না ঘর মোছা ঝাড় দেওয়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। একটু এখন বেলাটা বড় হয়েছে, কাজ করতেও সুবিধে। আর একটু আগে আগে উঠে পড়তে পারলে দেখবে টাইমলি সব কাজ কমপ্লিট হয়ে যায়। আর সত্যি সময়ের মধ্যে যদি সব কাজ কমপ্লিট করা যায় না, তখন মনে এত শান্তি লাগে। আর যখনই দেরি হয়ে যায়, মানে সময় মতো সব কাজ করা যায় না, তখন সত্যি মাথাটা কিন্তু গরম হয়ে যায়। তো যাই হোক চলো এখন এই যে বাসন মাজার পরে আমি সিঙ্কটাকে সবসময় মেজে নিই তারপরে জায়গাটা শুকনো করে মুছে নেব।
আগের দিনের ব্লগে তো তোমাদের বললাম যে মনা কেন এখন আসছে না বা আসতে পারেনি কেন, সরস্বতী পুজোতেও কেন বাড়িতে ছিল না, সেগুলো সব বলেছি। যেহেতু একজন একটুখানি ওই টোন কাটার মতোই আর কি মানে বলেছিল মনাকে নিয়ে, যেহেতু ওকে এখন আর ভিডিওতে দেখাচ্ছি না আমি, তো সেই কারণে সেই পরিপ্রেক্ষিতেই আমি কথাগুলো বলেছি। তো যাই হোক, ও এখন নিজেই অস্থির হয়ে গেছে বাড়িতে আসার জন্য, যেহেতু এতদিন হয়ে গেছে না আসতে পারছে না, তো নিজেই এখন অস্থির হয়ে গেছে। তো আগের দিন তো ফোনে বলছিল এবার গেলে আমি পরের ক্লাস মানে পরের সপ্তাহে আসবো, এই সপ্তাহে ক্লাসগুলো আমি অনলাইন করে নেব। আসলে অনলাইন ক্লাস করলে না একটু প্রবলেম হয়, মানে সেভাবে ওই 3 ঘন্টা বসে থাকতে হবে ফোনটা নিয়ে, আর অনেক কিছু বোঝার ক্ষেত্রেও সমস্যা হয়। তারপরে ওখানে যাওয়ার পরে আরও কিছু পেপারস কালেক্ট করতে হয়, তো সেজন্যই আর কি অনলাইন ক্লাসটা ও করতে চায় না। তো আমিও বলি যেখানে সুবিধে, যেভাবে পড়াশোনা করলেই সুবিধে হবে সেটাই করবি। তো যাই হোক চলো, ও তো চলে আসছে, আর কোনো অসুবিধে নেই, মঙ্গলবারেই চলে আসবে। তো রান্নাবান্নাটা জাস্ট এক ঝলক শেয়ার করলাম, সেভাবে শেয়ার করতে পারলাম না। ডাঁটা আলু পোস্ত করেছি, সজনে ডাঁটা আলু পোস্ত, তার সাথে তার আগে করেছি এখানে মাশরুম আলুর তরকারি, আর এখানে ডাল সেদ্ধ করেছি। ডালটা আজকে আর ফোড়ন দিইনি। আর মার আজকে অদ্বৈত সপ্তমী ব্রত আছে, তো মা তো ফল টল খাবে আর সাবু টাবু খাবে আর কি। তো একাদশী বা উপোসের দিনে মার জন্য আমি কিছু না কিছু অবশ্যই বানিয়ে দিই, সেটা সাবুর উপমা বা সাবুর পায়েস, তারপরে সাবুর খিচুড়ি, তো কিছু না কিছু বানিয়ে দিই যাতে মা খেয়ে অন্তত পেটটা ভরে, কারণ শুধু ফল খেয়ে কেউ থাকতে পারে না। তো দেখো এখন আমরা দুজনা খেতে বসে গেছি। ডাঁটা আলু মানে পোস্তটা এত ভালো হয়েছিল, তোমাদের দাদার খুব প্রিয় আর কি ডাঁটা আলু পোস্ত আর সজনে ডাঁটা আলু পোস্ত, তো সেই জন্য এটা বানিয়েছি। আমি ওকে বলছিলাম দেখো তোমার যেটা পছন্দ সেটা আমি মনে রাখি সবসময়, সেভাবেই রান্না করি, আর তুমি আমাকে বলো যে আমি কিছুই মনে রাখি না। ও বলছে কখন বললাম, তো এরকম কিন্তু মাঝে মাঝেই বলে। তো দেখো মানে খাওয়ার মতো কিছু রান্না করবে, উল্টো পাল্টা রান্না করে এক গাদা রান্না করে রেখে দেবে না যেগুলো খাওয়া যাবে না। একটা করো, দুটো করো, কিন্তু ভালো করো, মানে ভালোভাবে রান্নাটা করো যাতে একটা জিনিস দিয়ে খাওয়া যায়। তো ওই এরকমটাই বলে আর কি। তো চলো খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করেছিলাম। বিশ্রাম আর না, ভিডিও এডিটেই প্রায় বিকেল হয়ে গেছে, বিকেল সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে ওর ম্যাম আসলো, তারপরে চা করলাম, চা করে ও দিয়ে আসলাম। তারপরে আমি আমার জন্য একটু দুধ চা করলাম, আর ওর ম্যামও দুধ চা খায় না, তার জন্য লিকারই দিই সবসময়। আর আমার বাড়িতে কেউই দুধ চা খায় না, শুধু আমি খাই, আর মিষ্টি একটু পছন্দ করে, আর মনা থাকলে মনা খায়। তো চলো এখন চলে এসেছি রান্নাঘরে, রাত 9টা বাজে। তো আজকের ব্লগে আমি আর অন্যান্য কাজকর্ম কিছু শেয়ার করতে পারলাম না, হয়তো রান্নাঘরেই আজকের ব্লগটা কেটে গেল। তো তার কারণ হচ্ছে কি বলো তো, আমার শরীরটা আজকে একদম ফিট নেই, প্রচণ্ড গলা ব্যথা, ঢোক গিলতে পারছি না। তার কারণ হচ্ছে গলাটা ব্যথা কেন হচ্ছে, মনে হয় আগে সরস্বতী পুজোর দিনকে আমি যে ঘুরেছিলাম বাইকে করে, তো আমি আসলে কান গলায় কিছু পেঁচাইনি, কোনো মাফলার বা কোনো কিছু মানে কোনো স্কার্ফও যাই হোক, তার জন্যই হয়তো ঠান্ডাটা লেগে গেছে। আর শরীর ফিট না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, সব কিছুই দেখবে একটা বিশৃঙ্খল হয়ে যায়। তার কারণ এই দেখো যে বাসনগুলো আমি এখন মাজবো, এগুলো কিন্তু এখনকার বাসন না, সেই দুপুরের বাসন। দুপুর বলতে রান্নার পরে যে বাসনগুলো ছিল সেগুলো আমি আর হাত দিইনি, তার সাথে সন্ধ্যা চায়ের বাসন আছে আর কি। তো আমার একদম ইচ্ছেই করছিল না, ভাবতে পারবে না কাজগুলো করতে, মানে একটা কাজের তো একটা ইচ্ছে লাগে, একটা এনার্জি লাগে, সেটাই যদি না থাকে আমি কি করে করব। তারপরে দেখলাম থাক পড়ে, আমাকে তো আর কেউ কিছু বলবে না, আমার যখন ইচ্ছে তখন করব। তো হ্যাঁ, অনেকজন হয়তো আমাকে বলো যেহেতু আমি তো শ্বশুরবাড়ির সংসার করি না, আমার তো আর শ্বশুর শাশুড়ির সংসার না যে দায় দায়িত্ব বেশি বা একটা টেনশন। দেখো সবার লাইফ তো আর সমান না, এক একজনের লাইফ এক এক রকম। কেউ নিউক্লিয়ার ফ্যামিলি আছে, কেউ জয়েন্ট ফ্যামিলি আছে, সিঙ্গেল ফ্যামিলি আছে, তাই না? তবে হ্যাঁ, আমি এটা মনে করি ভগবান যেটা করেন মঙ্গলের জন্য, তো সেই কারণেই দেখবে আমি কোনো আমার শ্বশুরবাড়ির নামে কোনো সময় কোনো কথা বলি না। এর আগে তোমরা জিজ্ঞাসা করেছিলে তখন হয়তো আমি বলেছিলাম, বাকি কিন্তু আমি কোনো সময় যে কোনোদিনও কোনো কথা বলিনি, কারণ আমি জানি সবাই ভালো থাকুক, এটাই চাই, সবাই যে যার মতো ভালো থাকুক। কারণ আমি যাদের ভালো দিকগুলো দেখেছি কোনোদিনই সেটা অস্বীকার করতে পারবো না, সেজন্য আমি কখনোই আমার শাশুড়ি বলো, আমার ননদ বলো, কারণ নামে কোনো সময় কোনো কথা আমি বলতে পারবো না। তারা যথেষ্টই ভালো মানুষ। হ্যাঁ, হয়তো মানে আমি যে লাইফস্টাইলে রয়েছি, হয়তো একসাথে থেকে যে আর 5টা ফ্যামিলির মতো সেভাবে হয়তো থাকতে পারলাম না, কিন্তু তাই বলে এই না যে তারা খারাপ, আমি এটা কখনোই বলবো না, কারণ কারোর ভালো দিকগুলো অস্বীকার করা যায় না। আমি যতটুকু ব্যবহার পেয়েছি, যেগুলো সব তো ডিটেলে বলা যায় না,
তো যথেষ্টই ভালো। আমি তো বলবো এরকম অন্যান্য ফ্যামিলি আছে যাদের আমি অনেক কিছুই শুনতে পাই, তাদের থেকে অনেক ভালো। কারণ তখন আমি ভিডিও করতাম না, মানে আমি তো ওদের সামনে ভিডিও করতাম না, আমি বুঝতে দিইনি আমি যে কী কাজ করি, তাহলে তোমাদের সামনেও কিছু কিছু তুলে ধরতে পারতাম। তো আমি ওদেরকে দেখাতাম না কেন, বুঝতে দিতাম না, তার কারণ আমি সোশ্যাল মিডিয়াতে ব্লগ করি, এটা কীরকম সেন্সে নেবে, তো সেটার জন্যই। সবাই তো সব কিছু অতটা বোঝে না, তো সেই জন্যই আমি দেখাতাম না, আর কিছুই না। তো এখন তো জেনেই গেছে মনে হয়, হয়তো আমার ভিডিও দেখে কিনা আমি ঠিক বলতে পারবো না, ভিডিও হয়তো দেখে না কিন্তু জেনে গেছে হয়তো যে কিছু একটা কাজ আমি করি ইউটিউবে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে হয়তো নিজের ব্যক্তিগত অনেক কথাই শেয়ার করে ফেললাম, কারণ তোমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন থাকতে পারে, সব প্রশ্নের উত্তর তো আর সেভাবে দেওয়া যায় না সোশ্যাল মিডিয়াতে, যতটুকু পারলাম বললাম। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখো এই জিনিসগুলো নিয়ে বসেছি, এগুলোর উপরে ভিডিও হবে, তোমরা অবশ্যই দেখো, দারুণ দারুণ জিনিস আছে কিচেনের। আর এই ভিডিওটা আসবে কিন্তু আমার নতুন চ্যানেলে, মানে রিয়েল লাইফ দেবঝুমুর এই চ্যানেলে আসবে, তো অবশ্যই সেই চ্যানেলে চোখ রেখো। তো আজকের মতো টাটা, বাই বাই, রাধে রাধে।